আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ৩৫তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটি বিষয় পড়ব আর একটি প্রবাদের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। চমৎকার একটি প্রবাদ, সেটি হচ্ছে নান বাট এ fool is always right. শাব্দিক অর্থে নান বাট এ ফুল অর্থাৎ কেউই না, বাট এখানে উইদাউট অর্থে ব্যবহৃত হবে। আমরা একটু লিখে দেই, উইদাউট মানে ছাড়া, অর্থাৎ একজন বোকা ছাড়া কেউই সবসময় সঠিক নয়। এটা সাধারণত ভাবগত অর্থে বোঝায় যে মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল। টু আর ইজ হিউম্যান, আমরা আরেকটা প্রবাদ এই প্রসঙ্গে পড়েছিলাম এবং এইটার মিনিং এটাই, নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট। যেমন আমরা ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসে অবশ্যই কোনো না কোনো ভুল থাকবে, এটা স্বাভাবিক। কোনো একটা বই যদি আমরা পড়ি, যত অথেন্টিক বই হোক, ধর্মগ্রন্থ যদি আমরা বাদ দিই, সবকিছুতেই ভুল থাকবে। অর্থাৎ মানুষের যা কিছু সৃষ্টি সেখানে ভুল থাকা খুবই স্বাভাবিক। দুটি ইডিয়ম পড়ি, বি ইন হট ওয়াটার, অর্থাৎ গরম পানিতে, বি মানে হওয়া, এটা দ্বারা বোঝায় ঝামেলায় পড়া, অস্বস্তিকর অবস্থা, ঝামেলায় পড়া। আরেকটা ইডিয়ম আজকে পড়ে ফেলি, সেটা হচ্ছে বেগার ডেসক্রিপশন। এটা হচ্ছে শোচনীয় অবস্থা, অর্থাৎ ভিক্ষুকের অবস্থা বোঝাতে শোচনীয় অবস্থা প্রকাশ করতে আমরা এটা বলি যে ভিক্ষুকের অবস্থা মানে খুবই শোচনীয় অবস্থা। এখন আমরা গতকালকে যে রুলটা পড়েছিলাম সেটা থেকে আমরা পড়বো। গতকালকে আমরা একটা লাইন মুখস্থ করেছিলাম, অর নর নট অনলি দে বাট অলসো আই এম কোয়ালিফাইড। এটা পড়ার আগে আমরা একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যদি দুটি সাবজেক্ট কখনো যুক্ত থাকে সেই ক্ষেত্রে ভার্ব প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা একটা বলেছিলাম যে টাইম অ্যান্ড টাইট, দুটি সাবজেক্ট, প্লুরাল হওয়াতে ওয়েট ফর না, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি, সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হতো। এটা আমরা পড়েছিলাম যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দুটি সাবজেক্ট আরো বিভিন্ন ভাবে যুক্ত হতে পারে, সেই তিনটা প্যাটার্ন আমরা দেখব। প্রথমটা হচ্ছে এই ওয়ার্ড থেকে আসছে ইদার অর, অর্থাৎ এই দুই জায়গায় যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় কি সিঙ্গুলার হিসেবে ধরবো না সবসময় প্লুরাল ধরবো না কি করব সেটা দেখবো আমরা। যদি আমরা এটা লিখি দে অর আই, অর্থাৎ দুটি সাবজেক্ট, একটা প্লুরাল একটা সিঙ্গুলার। এই ক্ষেত্রে দুটি মিলে প্লুরাল ধরা যাবে না, এই সর্বশেষ যে সাবজেক্টটা থাকবে ভার্বের নিকটবর্তী সেটা অনুযায়ী আমাদের আনসার লিখতে হবে, ওয়াজ প্রেজেন্ট। অর্থাৎ যদিও এখানে দে এবং আই, কিন্তু এই টাইপ থাকার কারণে যে এখান থেকে অর থেকে ইদার অর, যদি এই শব্দ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয়, যেই সাবজেক্টটা পরবর্তীতে থাকবে, অর্থাৎ ভার্বের নিকটবর্তী যেই সাবজেক্ট আর এই দুটি থেকে পরবর্তী অর্থাৎ পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে বসাবো। ঠিক একইভাবে যদি আমরা নিদার দিয়ে লিখি,
নর। এখানেও যদি আমরা দুটি সাবজেক্টের হিসাব করি, যে একই প্যাটার্ন যদি দেই, হি আই, আই নিতে হবে, নিদার হি নর আই, অর্থাৎ সেও না আমিও না, যেহেতু দুটি একসাথে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এখানেও সিঙ্গুলার হবে, ওয়াজ প্রেজেন্ট। অর্থাৎ সামনে যেই সাবজেক্টটি থাকুক না কেন, আমাদের সবসময় বিবেচনা করতে হবে পরবর্তী সাবজেক্ট, অর্থাৎ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে সেটিং করব। এটা হচ্ছে আমাদের এইটার প্যাটার্ন। ঠিক একইভাবে যেটা আমরা লিখেছিলাম নট অনলি দে, যদি এইখান থেকে আমরা বিবেচনা করি নট অনলি দে, এখানে দে, তারপর হচ্ছে বাট অলসো আই, পরবর্তী সাবজেক্ট আই অনুযায়ী আমরা এখানে ভার্ব বসিয়েছি, আই এম কোয়ালিফাইড। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই তিনটা প্যাটার্ন থাকলে আমরা সবসময় পরের সাবজেক্ট ইউজ করব, ইদার অর, নিদার নর, আর নট অনলি বাট অলসো। তো আজকে এই পর্যন্তই পড়বো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সাবজেক্ট পড়বো, আরো কিছু সংযোজক করব, যেটার দ্বারা পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। আগামী দিন এটা আমরা দেখব। তো আজকে যে প্রবাদটা পড়লাম প্রথমে, সেটা হচ্ছে নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট। এখানে বাট অর্থ কিন্তু না, উইদাউট বোঝাবে, অর্থাৎ ছাড়া। বোকা ছাড়া কেউই সবসময় সঠিক নয়, এটার শাব্দিক অর্থ। প্রকৃত অর্থ বা ভাবগত অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল, বা মানুষ মাত্রই ভুল করে, অথবা ভুল করা মানুষের স্বভাব। যে অর্থটাই থাকুক না কেন, আমাদের এটাই আনসার করতে হবে। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে, অথবা ভুল করা মানুষের স্বভাবজাত। যেভাবেই থাকুক, এটার ইংরেজি হবে নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট। তারপর দুটি ইডিয়মস পড়লাম আমরা, সেটা হচ্ছে বি ইন হট ওয়াটার, এটা হচ্ছে ঝামেলায় পড়া, বিপদে পড়া। বেগার ডেসক্রিপশন, এটা হচ্ছে শোচনীয় অবস্থা বোঝাতে বেগার ডেসক্রিপশন ব্যবহৃত হয়। আর তারপর আমরা পড়লাম অর, নর, নট অনলি বাট অলসো ইত্যাদি থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ যেই সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী সেইটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।